আসসালামু আলাইকুম। এবার ঠেলা, ঠেলা, এবার ঠেলা। হ্যাঁ, এবার ঠেলা দিচ্ছে পিএসএল। কাকে? আইপিএলকে। আইপিএল এবার ঠেলার মুখে পড়েছে সে। কারণ এবার যেভাবে পিএসএল কর্তৃপক্ষ সাহস করে আইপিএল এর মাঝামাঝি সময় পিএসএল এর আয়োজন করেছে, সেই হিসাবে এই মুহূর্তে আইপিএল কিছুটা হলেও তাদের যে সেই ধুমধারাক্কা আয়োজন বা কিছুটা হলেও তাদের যে একটা ঐতিহ্য বা তাদের যে একটা রমরমা সুর, সেই সুরটা কিছুটা হলেও নিচু হয়ে যাবে। কারণ পিএসএল চলাকালীন সময়ে কিছুটা হলেও বাংলাদেশি ফ্যান যারা রয়েছে তারা পিএসএল এর প্রতি আকৃষ্ট হবে বেশি। আর তার দায়ভার নিতে হবে আইপিএল কর্তৃপক্ষ এবং আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। কারণ এই মুহূর্তে আইপিএল চলাকালীন এবং আইপিএল এ এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্লেয়ারকেই তারা তাদের যে ৮, ৯, ১০টা টিম রয়েছে একটা ফ্র্যাঞ্চাইজিও কিনে নেয়। শুধুমাত্র পিএসএলেই আমাদের তিনটা প্লেয়ার রয়েছে। সো সেখানে যদি বাংলাদেশি ফ্যানরা পিএসএল এর দিকে ঝুঁকে পড়ে তাহলে অবাক হওয়ার কিছু নাই। কারণ সেখানে আমরা আমাদের যেদিকে আমাদের মানুষ আছে সেদিকেই তো আমাদের সাপোর্ট দিতে হবে। আজকে থেকে পিএসএল শুরু ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্সের উদ্বোধনী ম্যাচের মাধ্যমে। সেই ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে যদি রিশাদ হোসেন মাঠে নামেন তাহলে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সব দর্শকরাই উপচে পড়বে, মুখ মানে পিএসএল এর প্রতি আরো আকৃষ্ট হয়ে বেশি উঠবে। সো সেখানে আইপিএল কর্তৃপক্ষ এই ঠেলা কিভাবে সামলাবে? আইপিএল আমরা জানি বিশ্ব ক্রিকেটে অনেক বড় একটা টুর্নামেন্ট এবং সেখানে সব সময় আইপিএল চলাকালীন এত বছর ধরে অন্যান্য বড় বড় কোনো সিরিজ আয়োজন হয় না, এমনকি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও আয়োজন হয় না। এবার পিএসএল পাকিস্তান ক্রিকেট বোর্ড সেখানে একদম বড় ধরনের একটা সাহসী ভূমিকা রেখেছে এবং সেটা এখন কতটা কার্যকরী হবে এবং সেখানে তারা কতটা সফল হবে সেটা বোঝা যাবে টুর্নামেন্ট চলাকালীন কিংবা টুর্নামেন্ট শেষে টোটাল রিভিউ দেখে। সো এই মুহূর্তে বাংলাদেশি ফ্যান যারা রয়েছে তারা ক্রিকেটের প্রতি কতটা আবেগী সেটা আমরা জানি। বাংলাদেশের ক্রিকেট ফ্যান ফলোয়াররা বাংলাদেশি একটা প্লেয়ার যে দেশেই খেলাতে যাক না কেন সেখানেই উপচে পড়ে। আমরা ফুটবল বলেন বা ক্রিকেট বলেন সব জায়গাতে দেখি যখন বাংলাদেশের কোনো প্লেয়াররা কানাডান সুপার লিগ বা কানাডিয়ান গ্লোবাল লিগ যেটাই বলেন না কেন, কানাডিয়ান লিগে যখন শুরু হয় সেখানে আমাদের ২-১ জন প্লেয়ারকে নিয়েছিল। সেই প্লেয়ার থাকার কারণে কিন্তু আমাদের নজর কিন্তু ওখানেই ছিল। আমরা এলপিএল এ যখন বাংলাদেশি প্লেয়ারদেরকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে সেখানে আমাদের নজর থাকে, সিপিএল এ নিলে সেখানেও থাকে। সো আমাদের যেখানে বাংলাদেশি ক্রিকেটার রয়েছে সেখানে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা যাইতে বা সেখানে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা চাইতে কোনো সময় দ্বিধাবোধ করে না, সেটা যে মাধ্যমে হোক না কেন। আজকে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের আইপিএল এ ম্যাচ চলতেছে, কিন্তু সেই ম্যাচের ফাঁকে কিন্তু বাংলাদেশি ফ্যানরা এখনো সার্চ মারতেছে যে পিএসএল এর উদ্বোধনী ম্যাচটা কখন শুরু হবে। ৯:৩০টায় শুরু হওয়ার কথা, এখন আধা ঘন্টা আগ থেকে দেখবেন বাংলাদেশি ফ্যানরা সার্চ মারতেছে যে আসলে প্লেয়িং এক্সাই কিরকম হবে, প্লেয়িং এক্সাই রিশাদ হোসেনকে রাখবে কি লাহোর কালান্দার্স, সেটা দেখছে এই মুহূর্তে ক্রিকেট ফ্যানরা। সো বাংলাদেশি ক্রিকেটারদের কাছে ক্রিকেটটা, বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের কতটা মূল্য সেটা আমরা জানি। সেই হিসাবে আইপিএল কর্তৃপক্ষ এখন বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের কাছ থেকে কিছুটা হলেও দূরে থাকবে। বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা এখন হয়তো আইপিএল এর চেয়ে পিএসএলকেই গুরুত্ব দেবে বেশি, পিএসএলকেই পাত্তা দেবে বেশি। সো এখানে বাংলাদেশের আইপিএল কর্তৃপক্ষর এক ধরনের বলা যায় যে বিশাল একটা মাইন্ড গেমে একদম পিছিয়ে পড়বে যদি বাংলাদেশি ফ্যানরা আইপিএল এর চেয়ে পিএসএলকে বেশি লাইক করে, বেশি যদি পিএসএল মুখী হয়ে পড়ে। যদি বাংলাদেশি ক্রিকেটারদের রাখতো আইপিএল কর্তৃপক্ষের কোনো একটা ফ্র্যাঞ্চাইজি তবে হয়তো সেখানে থাকতো। এখন আইপিএল বা ভারতীয় ফ্যানরা অনেক কথা বলবে, অনেক রাগান্বিত সুরে অনেক উল্টা পাল্টা কত ধরনের কথা বলবে যে বাংলাদেশি ফ্যান না হলে তাদের আইপিএল ঠিকই চলবে, বাংলাদেশি ফ্যান না হলে আইপিএল এর মজা যাবে না। কিন্তু বাংলাদেশের যে লাখো কোটি দর্শকরা আইপিএল এর জনপ্রিয়তা অনলাইনে বা অফলাইনে বা কন্টেন্ট ক্রিয়েটররা যারা এত কথা বলেন ক্রিকেট নিয়ে, ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটররা বা বাংলাদেশের, তারা কিন্তু বাংলাদেশের ফ্যানদের কারণে, কারণ বাংলাদেশের ফ্যান যেদিকে যায় উপচে পড়ে একরকম সব কিছু নিয়েই যায়। তো সেখানে যদি বাংলাদেশি ফ্যানরা এখন পিএসএল এর প্রতি আকৃষ্ট হয় অবাক হওয়ার কিছু নয়, কারণ আইপিএল কর্তৃপক্ষই এটা করে দিয়েছেন। এখন দেখার বাকি বাংলাদেশের ক্রিকেটার যে ৩ জন রয়েছেন তারা পিএসএল এ কেমন পারফরমেন্স করে, তাদেরকে পিএসএল এর যে টিমগুলো নিয়েছে তারা কি তাদেরকে প্লেইং এক্সাই খেলার সুযোগ করে দেয়। যদি দেয় তাহলে তো সেটা আরও বেশি ভালো হবে। সেক্ষেত্রে আইপিএল আসলেই ঠেলায় পড়বে, আর সেই ঠেলার কারণে বলতেই পারেন তারা আসলে ঠেলার নাম বাবাজি। সো দেখা যাক কি হয় এখন।